পবিত্র ঈদুল আজহা 2026 উপলক্ষে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা পানি সম্পদ দপ্তর থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন যে প্রান্তিক খামারি রয়েছে ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি যাতে তারা কোরবানির পশু লালন পালন করেন এবং এই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাছাড়া যাতে রাসায়নিক মুক্ত এবং নিরাপদ গরু হৃষ্টপুষ্টকরণ করেন এই ব্যাপারে আমরা খামারিদেরকে উদ্বুদ্ধকরণ করেছি। এই জন্য আমরা খামারিদেরকে, যেহেতু বিশেষ করে কোরবানি সিজনে আমাদের একটা চাহিদা থাকে ভেজাল এবং কেমিক্যাল মুক্ত গরুর হৃষ্টপুষ্টকরণে, খামারিরা যাতে কোনো ধরনের স্টেরয়েড বা নিষিদ্ধ কোনো ড্রাগ যাতে গবাদি পশুতে ব্যবহার করতে না পারে সেই ব্যাপারে আমরা খামারিদেরকে উৎসাহ প্রদান করেছি এবং এই ব্যাপারে আমাদের মনিটরিং জোরদার রয়েছে। তাছাড়া কোরবানির হাটে যদি কোনো প্রকার পশু অসুস্থ হয়ে যায় তাকে তাৎক্ষণিক সেবা প্রদান করার জন্য আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এবং এছাড়াও ইমার্জেন্সি কেসে যদি কোনো গরু অসুস্থ হয়ে যায় আমরা সার্বক্ষণিকভাবে তা সেবা প্রদান করার জন্য আমাদের টিম প্রস্তুত রেখেছি। আমরা আরো আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এই বছর কোম্পানীগঞ্জ উপজেলায় মোট খামারি রয়েছে 967 জন। আমাদের কোরবানির পশুর চাহিদা রয়েছে 25,100। আমাদের কোরবানির জন্য পশু প্রস্তুত রয়েছে 28,188 এবং আমরা আশা করতেছি যে এই কোরবানি শেষে আমাদের আরো 3,088টি কোরবানি পশু উদ্দিত থেকে যাবে। অর্থাৎ আমরা উপজেলা পানি সম্পদ দপ্তর খামারিদেরকে নিরাপদ ভেজাল মুক্ত গরু যাতে পশু হাটে তুলেন এবং রোগ ব্যাধি মুক্ত পশু যেন তুলতে পারেন এই ব্যাপারে সহায়তা করতেছি এবং আমরা আশা করি খামারিরা তাদের গরুগুলো বিক্রি করতে পারবেন এবং মানুষজন তাদের গরুগুলো নিরাপদে ক্রয় করতে পারবে। এছাড়াও আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা পানি সম্পদের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ মডেল থানার পুলিশ অফিসার ইনচার্জ মহোদয়কে অনুরোধ করেছি যাতে কোরবানির সময় যেহেতু আমাদের জাল টাকা লেনদেন অথবা গরু ছিনতাইয়ের মতো একটা অভিযোগ আসে যাতে তারা পর্যাপ্ত পরিমাণ ফোর্স হাটের আশেপাশে রাখতে পারে এই ব্যাপারে যাতে ওনারা সহযোগিতা করেন আমরা আন্তরিকভাবে ওনাদেরকে অনুরোধ করেছি। পাশাপাশি যেহেতু খামারিরা তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন গরু বিক্রি করেন, গরু বিক্রি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তারা লভ্যাংশ নিয়ে থাকেন, এই লভ্যাংশটা যেহেতু জাল টাকা কোনো আদান প্রদান না হয় এই জন্য আমরা উপজেলার বিভিন্ন ব্যাংকগুলোকে তাদের যাতে অস্থায়ীভাবে জাল টাকা শনাক্তকরণ যন্ত্র হাট বাজারে বসেন এই ব্যাপারে ওনাদেরকে অনুরোধ করেছি। আমি আশা করি আসন্ন 2026 ঈদুল আজহা উপলক্ষে কোম্পানীগঞ্জবাসী নিরাপদ সুস্থ গরু কোরবানি দিবেন এবং গরু কোরবানির পর চামড়াকে যথাযথভাবে তারা সংরক্ষণ করবেন এবং আমাদের অর্থনীতিতে যাতে ভূমিকা রাখতে পারে এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।